আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমার মতে সব মেয়েরাই ভালো, কোনো মেয়ে মন্দ নয়। আমাদের সমাজ কিছু মেয়ের গায়ে খারাপ তকমা এঁটে দেয়, যা একান্তই অনুচিত। যুগে যুগে মানব সমাজে বঞ্চিত লাঞ্ছিত দেহ উপজীবিনী নারীদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। প্রাচীনকাল থেকেই ধর্ম, অর্থ আর কামকে গৃহস্থরা মুখ্য হিসেবে মনে করেছে, এমনকি কামই প্রধান পুরুষার্থ হিসেবে গণ্য হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। পুরুষ শাসিত সমাজে নারীবাদ মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠলেও আজও নারীরা সমান অধিকার পাননি। আজকের এই বিশ্বায়নের যুগে মতাদর্শগতভাবে সমাজ পরিবর্তনের ফলশ্রুতিতে যৌনতা সংক্রান্ত ভাবনায় এসেছে আমূল পরিবর্তন। সমাজে প্রান্তিক এই নারীদের অনেকে যৌনকর্মী অভিধা পেতে চান। দারিদ্র্য, প্রতারণা কিংবা মাফিয়া চক্রের শিকার হয়ে যারা অনিচ্ছায় যুক্ত এই বৃত্তিতে, তারা কি কেবলই নষ্ট? তারা কি মিলতে পারবে সমাজের মূল স্রোতে? আপনারা কি বলেন? আমরা রইব আপনাদের অপেক্ষায়। শুনুন আজকের গল্প, ঠিকানায় বুধবার। কাহিনী জগদীশ গুপ্ত, নির্দেশনা ধ্রুপদ ঘোষ। আপনারা শুনছেন আজকের গল্প, ঠিকানায় বুধবার। তার নাম বুধবার, আর 6টা দিন যার যা যাদের সকলের সে বুধবার। সেই বাড়িটাতে যতগুলো ছোট ছোট কৌতূহলী কৌতুকপ্রিয় চপলা আনন্দমঞ্জুরি রূপের পসরা লইয়া বাস করে, তারাও চোখ ঠারিয়া আঙুল তুলিয়া বলে, ওই বুধবার। কেবল ভৃত্যটির মুখে শোনা যায় বুধবারের সঙ্গে বাবু বিশেষণটি। বাবু অত্যুক্ত শব্দের অযোগ্য ব্যবহার আর বেশি হইতে পারে না, যেমন হইয়াছে ওই বাবুর প্রয়োগে। যাহার সংস্রব হেতু ওই নামটির উদ্ভব হইয়াছে, তাহারও সে বুধবার। ওই একটি দিন, তার আর কোনো নাম সেখানকার কেউ জানে না। এই বাড়ির বাহিরে সে যে নামেই পরিচিত থাক, মঙ্গলের উষায় তার নিজের কাজটিতেও সে ওই পাওয়া নামটিতেই সত্য হইয়া ওঠে। ওই একটি দিনের সে আনন্দরাজ। মঙ্গলের নিশীতে অনাগতার পদধ্বনি আকাশে আকাশে বেশি করিয়া বাজে। অভিসারীর অঞ্চল গন্ধ বাতাসে বাতাসে বেশি করিয়া নিবিড় হইয়া ওঠে। রাত্রি প্রভাতে স্বপ্ন ভাঙিয়াই তার সর্বান্তকরণ আচ্ছন্ন হইয়া মনে পড়ে, আজ যে বুধবার। চন্দ্রোদয়ের মতো ধীরে ধীরে দিগন্ত রাঙাইয়া সে মনে পড়ার উদয় হয় না। বিদ্যুতের খরতীব্র আলোকের মতো সে স্মৃতি ঝলকিয়া ওঠে। বুধবারটি সে একচ্ছত্র সম্রাট। ওই দিনটির উপর আর কাহারও দাবি নাই, তাহার অধিকারের প্রতিপক্ষ নাই। আবার প্রভাত না আসা পর্যন্ত তাহার যৌবনক্ষিপ্ত অশ্বের মতো ছুটিবে আর ছুটিবে। আর 6টা দিন সে বন্দী। নিজেরই সৃষ্ট বন্ধন পীড়া সইয়া একবার ক্ষণিকের জন্য অসহ্য হইয়া বিদ্রোহী সে শৃঙ্খল ছিঁড়িতে চায়। পেশির বর্তুলগুলি কঠিন হইয়া ওঠে, কিন্তু তা হবার নয়। আর 6টা দিন কুম্ভাকারের চক্রের মতো এক নিঃশ্বাসে চক্ষের নিমেষে ঘুরিয়া বুধের সন্ধ্যায় সে চক্র কেন বিশ্রাম লয় না? দীর্ঘ অফুরন্ত নিশ্চল একেবারে অবরুদ্ধ গতি চির বিশ্রাম। উদয়াচল উত্তীর্ণ হইয়া দিনকর অন্তঃসাগরের গর্ভে যদি চিরতরে নিশ্চিহ্ন হইয়া ডুবিয়া যায়, তবেই তার বুধবার অক্ষয় হইয়া ওই একটি দিনের সিংহাসন তার চিরদিনের মতো আপনার হইতে পারে। তবেই এই নিষ্ঠুর বাঁধন শিকল জীবনের মতো খুলিয়া পড়ে। বুধবারটিকে যদি বাঁধিতে পারা যায়। বাঁধিবার কত কৌশলী না তার পাগলা খেয়ালে আসে। আর সবগুলি যেমন অদ্ভুত তেমনি সতেজ। ভাবিতে ভাবিতে মন নীল হইয়া ওঠে, বুক ফাটিতে চায়।
রক্ত মাংস মেদ মজ্জা একত্রে মথিত হইয়া যেন হলাহল উদ্গিরিতে ফেনিয়েত হইতে থাকে। বুধবারের আগে তার পা বাড়াইবার জো নাই, এমনই কঠিন শাসন। সাপ যেমন পাকে পাকে জড়াইয়া বাঁধন কষিয়া কষিয়া হৃৎপিণ্ড চৌচির করিয়া রক্তবমি করাইয়া ছাড়ে, তেমনি আচরণ করে বুধবার ছাড়া বাকি 6টা দিন। তাদের কঠিন নিপীড়নে প্রাণ তার ঝলকে ঝলকে রক্ত বমন করিতে থাকে। চুম্বক শলাকার মতো এক লক্ষ্যে শুধু দিনান্তের দিকে চাইয়া সে শ্বাস টানে। আর কোনো অবলম্বন, নিজেকে ভুলাইবার ছল তার নাই। শুধু চায় তার সূর্যাস্ত। আকাশে মেঘ করে, অকাল অন্ধকারে ধরণী ডুবিয়া যায়। জল নামে, অন্তহীন তার ধারা, মৃদঙ্গের গভীর ধ্বনি বাজিয়া চলে। তালে তালে কাঁপে অন্তহীন রবিচ্ছিন্ন জল তরঙ্গের গান। আকাশের বায়ু, পৃথিবীর মাটি শীতল হইয়া যায়। তার অন্তর আকাশে দ্বাদশ সূর্য জ্বলিয়া ওঠে। মনে হয় প্রজ্বলিত অগ্নি আর উত্তপ্ত অঙ্গার ছাড়া ব্রহ্মাণ্ডে আর কিছুই নাই। ধরিত্রী তৃষ্ণায় পুড়িয়া শুষ্ক বুকে উপর হইয়া লুকাইয়া পড়িয়াছে, বুঝি তার সংজ্ঞা নাই। মেঘ কাটিয়া যায়, জ্যোৎস্না ফোটে, ফুরফুরে হাওয়া ছাড়ে, পথিক বিরহের গান গাইয়া যায়। দিকে দিকে সুর কুহরণ ভাসিতে থাকে। কিন্তু এসবে ফোটায় ফোটায় মধু খরিত হইয়া সরস হয় শুধু তাহারই বুক। অতৃপ্তির অগ্নিদাহে নিঃশেষে শুকাইয়া যাহার প্রাণ মরু হইয়া যায় নাই। এ দেহে কত রক্ত আছে তার হিসাব নাই। প্রত্যেক কণিকা তার রোমকূপ পথে অসংখ্য লোলুপ জিহ্বা বাহির করিয়া অনুক্ষণ যাহার অঙ্গের স্পর্শ চাহিতেছে, সে কাছে নাই। 6টি দিনের মুহূর্ত গনিয়া দিন বড় কষ্টে কাটে। 6 দিনের সেই দিনটির সবগুলি মুহূর্তে একটি ক্ষিপ্ত মুহূর্তের মধ্য না আসিতেই নিরুদ্দেশে বাহির হইয়া যায়। উত্তপ্ত নিঃশ্বাস ছাড়িয়া সে উত্তপ্ত শয্যার উপর উঠিয়া বসে। ওই জাগরণ ক্লান্ত সুষুপ্তা রমণীর 7টি দিনের একটি দিন সে মূল্য দিয়া কিনিয়া লইয়াছে। রমণী নিদ্রিতা, কিন্তু তার ওই অলস এলাইত অসম্বৃত দেহ, ওই যৌবন বক্ষ, ওই অধর, ওই চক্ষু যেন দুনিয়ার পুরুষকে পিপাসিত কণ্ঠে কেবলই ডাকিতেছে, এসো, এসো না। পৃথিবীর বুকের উপর দিয়া রমণীর সেই আকুল আহ্বান, নিজেরই দিকে অদৃশ্য সেই কুহক ইঙ্গিত সুধার শিকরের মতো অশ্রান্ত বহিয়া চলিয়াছে। সে ডাক শুনিয়াছে কেবল সে। শয্যা প্রান্তে, দুয়ারে, সোপানে, রাজপথে, আরো দূরে, আরো দূরে, গৃহে, জাগরণে, স্বপ্নে, মৃত্তিকায়, শূন্যে, গ্রহলোকে ওই একটি রমণীর আহ্বান নিরন্তর ধ্বনিত হইতেছে তাহারই চিরসঙ্গী হইয়া। ধনুকের জ্যায়ের মতো সারা প্রাণ অসহ্য উল্লাসে অনুক্ষণ ঝমঝম শব্দে টঙ্কার দেয় সেই ধ্বনিরই কম্পনে। এ যন্ত্রণা, এ যন্ত্রণা, এ যন্ত্রণার আর সহ্য হয় না। এক নিমেষের মিলন, তারপর তারপর দীর্ঘ দীর্ঘ বিরহ। অন্তরের বন্ধি তার চক্ষুর দুয়ারে ধকধক করে। শনিবার রাত্রে সে অসুখে পড়িল। রোগের যন্ত্রণা ছাপাইয়া এক দুশ্চিন্তায় প্রবল হইয়া উঠিল। সম্মুখের বুধবারটা বুঝি ফাঁকি দেবে। রোগশয্যা কণ্ঠশয্যা হইয়া উঠিল। হৃৎপিণ্ড অবিশ্রান্ত ধুক ধুক করিয়া জীবন প্রবাহের মাত্রা মাপিতেছে। সে ফাঁকি দিয়া একেবারে থামিয়া যায় যাক, কিন্তু বুধবারের সন্ধ্যা যেন ফাঁকি না দেয়। লীলা, লীলা। কণ্ঠ শুকাইয়া বারবার কাঠ হইয়া গিয়াছে। জীব নাড়িয়া ওই নামটি জপ করিতে করিতে ব্যাধির দাহ জুড়াইয়া যাইবে। তুমি যদি তুমি একবার কাছে আসো, তোমার তোমার ললিত কুসুমিত তনুলতা, তোমার অতল তরল চক্ষু দুটি, তোমার মৃণাল বাহু, তোমার চিবুক, তোমার ললাট, তোমার অধর, তোমার বক্ষ, তোমার যৌবন,
একটিবার তাদের দিকে চোখ তুলিতেই আমি ব্যাধি মুক্ত হইব। এসো একবার, এসো, দেখা দিয়া যাও। কিন্তু এই অন্তরের ডাক সুদূরবর্তিনীর অন্তরে পৌঁছলে না। রূপ দিয়া লীলা তাহাকে কিনিয়াছে, সে কিনিয়াছে অর্থ দিয়া তার বুধবারটিকে। বুধবারের সন্ধ্যায় সে চোখ খুলিল। আজ কি বার? বুধবার বাবু। আচ্ছা, এখন সকাল, দুপুর না সন্ধ্যা? আগে সন্ধ্যা। সন্ধ্যা। চমকিয়া সে উঠিয়া বসিল। তার রক্তবর্ণ চক্ষুর ওদিকে মাথার ভিতর মাথা ফাটাইয়া রক্ত ফুটিতেছিল। বুধবারের সন্ধ্যা। তার বিক্ষুব্ধ মস্তিষ্ক এক মুহূর্তে স্বচ্ছ শান্ত পরিষ্কার হইয়া গেল, যেমন ছটিকার পর নদী হয়। সে বাহিরে আসিল। রাজপথ আলোকিত। সম্মুখের দিকে চোখ তুলিয়া সে চলিতে শুরু করিল। চলিতে চলিতে দেহের উত্তেজিত শিরা জাল ধীরে ধীরে শিথিল অবশ হইয়া আসিতে লাগিল। উত্তপ্ত বালুকার উপর বায়ু যেমন গতিশীল সর্পিল হইয়া কাঁপে, তাহার চোখের সম্মুখে সচল অচল বস্তুগুলি ঠিক তেমনি করিয়া কাঁপিতে লাগিল। পায়ে পায়ে জড়াইয়া আসে, মাথা বুকের উপর ঝুঁকিয়া নামে। সর্বশরীরের উপর দৌর্বল্যের সঙ্গে জুঝিতে যখন সে লীলার বাহিরে দরজায় আসিল, তখন তার চরম পিপাসায় ক্ষিপ্ত আত্মার জাগরণ ক্লান্তি সহ্য শক্তির শেষ সীমায় আসিয়া থরথর করিতেছে। লীলা। প্রাণান্তকরণ প্রয়াসী আহ্বানটি কণ্ঠমূল পর্যন্ত ছুটিয়া আসিয়া নিজেরই দুর্বলতার ভারে নিশ্চল হইয়া রহিল। উন্মুখ অনুচ্চারিত শব্দটি ছটফট করিতে করিতে বুকের ভিতর ঠেলিয়া যাইয়া সেইখানেই আবর্তিত হইয়া তার নিঃশ্বাস বায়ু চাপিয়া ধরিল। ভিতরে ১.৫ প্রহর রাত্রে তখন বিকৃত কণ্ঠের হাসির শব্দে আকাশ ফাটিতেছিল। অনেক রাত্রে বাহির হইতে আসিয়া যে ব্যক্তি খবর দিল, সে বুধবারকে চিনিত না। বলিল, একটা নখ পড়ে আছে মুখ গুঁজে। ও লীলা দিদি, তোমারই দরজায়। লীলার কি খেয়াল হলো, চল দেখে আসি কে, একটা নতুন রকম হবে। হ্যাঁ রে রতন, লোকটিকে চিনতে পারলি নে? কি আপদ বল দেখি। ও চাপা, এই লন্ডনটা নেই দেখি সাথে, না তুই অন্ধকারে চিনবে কি করে? বলি কাপড় চোপড় সামলালি কি আগে, গা পড়তে বেরোচ্ছ? ও নে সামলেছি, চল দেখিনি। ও রতন, তুইও সাথে আর দেখিনি? কেন লো, ভয় করছে বুঝি? মরণ, দরকার বোধ করলে লোকটাকে সরিয়ে দিতে হবে না। তা যা বলেছিস। দেখো ও লিলে, তুই আগে যা দেখিনি। যাচ্ছি বাবা যাচ্ছি, তোরা আয় সাথে। মিছিল বাঁধিয়া ৪-৫ জনে কলরব করিতে করিতে তামাশা দেখিতে চলিল। লীলা চঞ্চল চরণের সকলের আগে। লণ্ঠনের আলো মূর্ছিত লোকটার মুখের উপর ফেলিয়াই লীলা মুখ ফেরাইয়া উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। বলিল, আমার বুধবার, থাক পড়ে থাক, চল। আপনারা শুনছেন শ্রুতিরঙ্গ। আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে শ্রুতিরঙ্গ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতি শনিবার আমাদের গল্প এলেই
পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি, দেখা হবে আগামী শনিবার। টাটা, বাই বাই, গুড নাইট।